15 বছর ধরে দেশ শাসন করছেন, ক্ষমতা ধরে রাখতে বিতর্কিত হয়েছেন, কিন্তু মাত্র কয়েক মাস আগে এক রক্তাক্ত বিদ্রোহে তাকে ছাড়তে হয়েছে সিংহাসন। তিনি এখন নয়াদিল্লিতে নির্বাসিত, কিন্তু জানেন কি, এই মুহূর্তে ইতিহাসের এক কঠিনতম প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। জুলাই আগস্টের সেই দিনগুলো যখন প্রায় 1400 মানুষের প্রাণ গেল রাজপথে, জাতিসংঘ বলছে এটা হত্যাকাণ্ড, এদিকে ট্রাইব্যুনাল বলছে এটা মানবতা বিরোধী অপরাধ, আর প্রসিকিউটররা চেয়েছেন তার মৃত্যুদণ্ড হোক। এই পরিস্থিতিতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে তার প্রথম সাক্ষাৎকার দিলেন। তিনি বলছেন, গুলি চালানোর নির্দেশ আমি দেইনি। তিনি আরো বলছেন, বর্তমানে ট্রাইব্যুনালের বিচার চলছে তার বিরুদ্ধে প্রহসনের বিচার। কিন্তু তিনি ক্ষমা চাইলেন না। কেন? একজন নেতা যখন 1500 মানুষের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন, তখন তিনি আসলে কি গোপন করতে চাইছেন? আমরা অনুসন্ধান করব সেই অডিও রেকর্ডিং যেখানে শেখ হাসিনা নিজেই গুলির নির্দেশ দিয়েছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন, অতীতে একতরফা নির্বাচনের মাধ্যমে লাখো মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার নেত্রী আজ কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি তুলছেন? শেখ হাসিনা নিজের ব্যক্তিগত দায় নিতে নারাজ। তিনি স্বীকার করেছেন চেইন অব কমান্ডের মধ্যে ভুল হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে আনা গুলি চালানোর নির্দেশের অডিও প্রমাণকে বলছেন এটি সম্পূর্ণ বিকৃত। দীর্ঘ 15 বছরের কঠোর শাসনের সময় রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল তার নিয়ন্ত্রণের অধীনে। যদি নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলায় ভেঙে গিয়ে থাকে, তাহলে এই শৃঙ্খলাহীনতার দায় কার? একটি শক্তিশালী সরকারের নিয়ন্ত্রণ ছাড়া কি হাজার হাজার পুলিশ ও বাহিনী একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এত বড় হত্যাকাণ্ড ঘটাতে পারে? অতীতে তার সরকার যখন বিরোধী দল দমনে কঠোর ছিল বলে অভিযোগ উঠেছিল, তখন কি এই চেইন অব কমান্ডের ভুল অজুহাত হিসেবে ব্যবহৃত হয়নি? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে সবকিছুর সাফল্যর দাবি তিনি নিজেই নিয়েছেন, তাহলে সে কোনো ব্যর্থতা ও হত্যাকাণ্ডের বেলায় দায় চাপানোর চেষ্টা করছেন নিম্ন স্তরের কর্মকর্তাদের উপর। নিহতদের পরিবার কোনো চেইন অব কমান্ডের ভুল শুনতে চায় না। তারা চায় দায় স্বীকার করুক এবং ন্যায় বিচারের আওতায় আসুক। ক্ষমতায় থাকা অবস্থায় যে সরকার বিরোধী দল দমনে হাজারো গুম ও হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযুক্ত, সেই সরকার হঠাৎ কিভাবে সাংবিধানিক নিয়মের প্রতি এত যত্নশীল হয়ে উঠল? শেখ হাসিনা চলমান বিচারকে প্রহসনের রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্যাঙ্গারু কোর্ট বলে অবহিত করেছেন। তার মতে বিচার কাজ শেষ হওয়ার আগেই রায় নির্ধারিত হয়ে রয়েছে। তিনি বলছেন, অনির্বাচিত একটি সরকার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করেছে। একজন ক্ষমতাচ্যুত নেতার জন্য এটি রাজনৈতিকভাবে প্রতিশোধ নেওয়ার একটি সহজ প্রক্রিয়া। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত তার সরকারের আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও তা ছিল 1971-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য। এখন প্রশ্ন হলো, যখন তার সরকারের প্রতিদ্বন্দ্বীদের বিচার হচ্ছিল তখন এই ট্রাইব্যুনাল বৈধ ছিল, আর যখন তার নিজের বিচার শুরু হলো তখনই এটি প্রহসন হয়ে গেল। সবচেয়ে বড় নীতিগত সমালোচনা আসে নির্বাচনী বক্তব্য নিয়ে। শেখ হাসিনা আজ বলছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে লাখ লাখ ভোটার বঞ্চিত হবে এবং এটি আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। আমরা যদি পিছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো তার সরকার পরপর 3টি নির্বাচন করেছে যা বিরোধী দল বয়কট করেছিল। সেই নির্বাচনগুলো কি লাখ লাখ ভোটারকে বঞ্চিত করেনি? আর যখন তিনি নিজেই ক্ষমতার বাইরে, তখন ভোটাধিকার বঞ্চিত হওয়ার নৈতিক উদ্বেগ প্রকাশ করছেন। ক্ষমতা হারানোর পরই কি শেখ হাসিনা হঠাৎ করে গণতন্ত্র ও ভোটাধিকারের গুরুত্ব উপলব্ধি করতে পারলেন, নাকি এটি একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল? তিনি ভালো করেই জানেন তার দলের বিশাল সমর্থন ছাড়া নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, এবং এই গ্রহণযোগ্যতার সুযোগ তিনি আবারও ফিরে আসার পথ তৈরি করতে পারবেন। জনগণ এই ডাবল স্ট্যান্ডার্ডকে কিভাবে দেখবে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এই সাক্ষাৎকার শুধু কিছু প্রশ্নের জবাব নয়, এটি আরো গভীর কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছিল গত অর্ধ শতাব্দীতে বাংলাদেশের সবচেয়ে সহিংস ঘটনা। শেখ হাসিনা এখন বলছেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা জরুরি। কিন্তু এই স্থিতিশীলতা কিভাবে আসবে? ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে, নাকি বিচারের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে? 13ই নভেম্বর জানা যাবে ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপ। কিন্তু তার আগে আমরা জানতে চাই, আপনার মতে এই ট্র্যাজেডির জন্য কে দায়ী? শেখ হাসিনার এই বক্তব্য কি বিশ্বাসযোগ্য, নাকি শেখ হাসিনার দায় স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত?